গাইডের অভাব বোধ করছে পর্যটকেরা। অম্বিকা কালনা ঐতিহাসিক শহর, অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে অম্বিকা কালনাতে। এই ঐতিহাসিক নিদর্শনের টানে বাইরে থেকে প্রচুর পর্যটক আসেন অম্বিকা কালনাতে। বর্ধমান মহারাজার তৈরি 108 শিব মন্দির, 25 চূড়া বিশিষ্ট কৃষ্ণচন্দ্র মন্দির এবং 25 চূড়া বিশিষ্ট লালদি মন্দির, প্রতাপেশ্বর মন্দির আরও কয়েকশো বছরের পুরনো মন্দির রয়েছে কালনাতে। মন্দির দেখতে এসে বেশিরভাগ পর্যটক হতাশাগ্রস্ত হয়ে ফিরে যান। তার একটাই কারণ, অম্বিকা কালনা ঐতিহাসিক শহর হলেও কোনো গাইড নেই। গাইড না থাকার কারণে বাইরে থেকে আসা পর্যটকেরা মন্দিরগুলির ঐতিহ্য এবং তাদের কি ইতিহাস সেইগুলি তারা কিছুই বুঝতে পারে না। গাইড না থাকার কারণে কালনা শহরের মন্দিরগুলির ঐতিহ্য বাইরে প্রকাশ হচ্ছে না। শীতকাল আসতেই প্রতি বছর অগণিত পর্যটক আসে কালনাতে। প্রতি বছর পর্যটকদের একটাই আক্ষেপ, গাইড না থাকার কারণে মন্দিরের ইতিহাসগুলি অজানা থেকে যায়। এই প্রসঙ্গে কালনা পৌরসভার পৌরমাতা রীনা ব্যানার্জি বলেন, তিনি সবেমাত্র নতুন কালনা পৌরসভার চেয়ারম্যানের পদে বসেছেন, তাই তিনি অনেক কিছু নতুন চিন্তা ভাবনাও করছেন। তিনি এটাও জানান যে অবশ্যই কালনার অজানা ইতিহাসকে মানুষের কাছে তুলে ধরতে গেলে গাইডের প্রয়োজন। তাই তিনি সমস্ত কাউন্সিলরদের সঙ্গে বসে একটি আলোচনার মাধ্যমে গাইডের সমস্যার সমাধানটা করবেন বলে জানান। কালনাতে যারা পাম্প অপারেটর আছে তাদের দিয়েই ঐতিহাসিক কালনা শহরের গাইডের অভাব পূরণ করবেন বলে আশ্বাস দেন। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। মন্দির যে অঞ্চলটা, এই অঞ্চলটা দেখবার জন্য আচ্ছা, কি কারণে এসেছেন এখানে? একটু ঘুরতে এলাম, শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে। আর কোনখান থেকে এসেছেন? এর আগে কল্যাণী থেকে এসেছি। এখানে যে এসেছেন, যে যে বিভিন্ন মন্দিরে বিভিন্ন ইতিহাস আছে, মানে ইতিহাসগুলো এখানে সব লুকিয়ে আছে, যেগুলো প্রকাশিত এখনো হচ্ছে না। তো সেটা কি হলে সুবিধা হতো যদি আপনাদের? একটা গাইড থাকতো তাহলে সে আমাদেরকে ডিটেলসটা বলে দিত। দেখা গেলো 10-12 জন একসাথে হলে পরে সে নিয়ে গেল, সে 10-12 জন শুনে নিল। তাহলে পরে কী হতো, আমরা দেখতাম আর বুঝে যেতাম যে এটা এই জন্য হয়েছে, ওটা ওই জন্য হয়েছে। হ্যাঁ, অনেক কিছু জিজ্ঞাসা আছে যে এরকম ব্যাপার কবে হলো, কী ব্যাপার, কারা করলো। তো এই জানতে জানতে মানে কারোর সঙ্গে শুনলে পরে আরও ভালো করে বুঝে যেতে পারতাম যে জায়গাটা এই এই জন্য বিখ্যাত হয়েছিল, এই হয়েছিল। তো এসেছেন আজকে, আর কোথায় এসেছেন? কালনা মন্দিরে 108টা শিব মন্দির। এখানে যে এত মন্দির আছে, এত আনাচে কানাচে প্রচুর ইতিহাস লুকিয়ে আছে, তো সেক্ষেত্রে কি অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? গাইড থাকলে সুবিধা হতো, সব কিছু বুঝে উঠতে পারছি না। গাইড থাকলে সুবিধা হতো। মানে এগুলো কি বোঝার জন্য কাউকে জিজ্ঞেস করতে হচ্ছে? কী করতে হচ্ছে, ঠাকুরমশাইদের কাছে শুনছি, ওই ওই মন্দিরে ঠাকুরমশাইয়ের কাছে, পুরোহিতের কাছে শুনলাম। কালনাতে তো অনেক মন্দির আছে এবং পুরনো মসজিদও আছে। এটাকে আমরা পর্যটক স্থান বলতে পারি। তো সেক্ষেত্রে শীতকালে বাইরে থেকে অনেক মানুষ আসেন, যারা এখানে ইতিহাসগুলো এসে দেখতে পারেন কিন্তু কারণ জানতে পারেন না। তাই অনেক মানুষ আসেন যারা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তো এটা নিয়ে একটা অনেক দিনের অভাব, যে গাইডের অভাব, কি বলবেন আপনি? হ্যাঁ, আমি তো এখন নতুন এই চেয়ারম্যান চেয়ারেতে বসিয়েছি। তা সেই বসার পর আমি অনেক কিছু নতুন নতুন ভাবনা চিন্তা করেছি, যে যেগুলোর ক্ষেত্রে যে বাইরে থেকে যখন ট্যুরিস্ট পর্যটকরা যারা আসেন আমাদের এখানে, অনেক জায়গায় দেখেছি যে আমাদের কিছু ঘাটতি বা খামতি থেকেই গেছে, যেগুলো আমরা সমস্যা যেমন আছে তেমনি সমাধান সবার সাথে বসে, মানে সমস্ত কাউন্সিলরদের সাথে বসে এই আলোচনাটা করে নিতেই পারি, যে যারা ট্যুরিস্ট আসছে তাদের যাতে একটা গাইডলাইন দেওয়া যায় বা বোঝানো যায়, সেরকম ক্ষেত্রে আমাদের অনেক পাম্প অপারেটর যারা চালায়, সেখানে তারা তো সবসময় তো ডিউটিটা তাদের মধ্যে মানে খুব বেশি পরিশ্রমের হয় না। সেই ক্ষেত্রে তাদের নিয়ে, সেই ভাই বোনদের নিয়ে, বোনেরা না, ভাইদের নিয়ে আমরা যাতে এই ট্যুরিস্ট যারা আছেন তাদের পাশে মানে অল্টারনেট করে, টাইম মেনটেন করে, অল্টারনেট করে যারা তাদের ওই ট্যুরিস্টদের মানে ভালোভাবে বোঝাতে পারে, ইতিহাসগুলো ব্যাখ্যা করতে পারেন, বা বিভিন্ন জায়গায় পরিদর্শন করিয়ে সেখানে 108 শিব মন্দির কেন আছে এবং এর ব্যাপারটা কীরকম, বা একটা ইদারা আছে, ভেতরে একটা ইদারা আছে, সেই ইদারাটার যে একটা অতীত, সেই অতীতটা যাতে জানতে পারা যায়, এরকম একটা তথ্য দেবার জন্য বা প্রেজেন্টেশন করার জন্য যেটুকুনি কাজে লাগা, সেগুলো আমরা কিছু ভাইদের নিয়ে ওখানে রাখার চেষ্টা করব। আগামী দিনের ইচ্ছা আছে এবং সেই ইচ্ছাটা যাতে ফুলফিল হয় তার জন্য আমরা সমস্ত কাউন্সিলরদের নিয়ে, ভাইস চেয়ারম্যানকে নিয়ে, আমাদের সব আধিকারিক যারা আছে
তাদের নিয়ে বসে একটা আলোচনা করে এই জায়গাটা আমরা আসতে পারবো। আমার আশা আছে, এবং আমি আগামী দিনে অনেক অনেক বেশি মানে যেগুলো এখনো পর্যন্ত হয়ে ওঠেনি সেগুলো চেষ্টা করব যে সেই সব জায়গায় যাতে আমরা মানে সব রকমভাবে কালনাটাকে সাজাতে পারি, বা একটা কালনা একটা পর্যটকের একটা দৃষ্টান্ত রূপ, একটা মানে কি বলবো যে সৌন্দর্য এবং দৃষ্টান্ত স্বরূপ একটা বর্ণময় রূপময় একটা কালনা শহর গড়ে উঠুক, সেই রকম একটা জায়গা দেবার ব্যবস্থা করতে পারবো।